জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়েছে খুলনার 10টি বিদ্যুৎ কেন্দ্র। তেল পাম্পে দীর্ঘ সারি, হতাশা হয়ে ফিরছে শত শত যানবাহন চালকরা। বিস্তারিত থাকছে তানভীর আহমেদ তপনের প্রতিবেদনে। জ্বালানি সংকটে কার্যত অচল অবস্থার দিকে ধাবিত হচ্ছে খুলনা অঞ্চল। জানা গেছে, জ্বালানি ঘাটতির কারণে খুলনার 10টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 6টি বন্ধ হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ ও জনভোগান্তিতে। খুলনার প্রতিটি তেল পাম্পে মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন পরিবহনের চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে একদিকে যেমন পরিবহন সংকট তীব্র হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও নেমে এসেছে স্থবিরতা। একটি ফিলিং স্টেশনের মালিক জানান, আশেপাশের জেলা যেমন বাগেরহাট, সাতক্ষীরা, চুকননগর, বাইকগাছা ও তেরখাদার অধিকাংশ পাম্পে তেল সরবরাহ বন্ধ বা সীমিত থাকায় অতিরিক্ত চাপ পড়েছে খুলনার পাম্পগুলোতে। ফলে স্বাভাবিক চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন একসাথে তেল নিতে আসছে, যা সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। ডিপো থেকে নিয়মিত সরবরাহের তুলনায় কিছুটা বেশি তেল দেওয়া হলেও বর্তমান চাহিদার তুলনায় তা অপ্রতুল। প্রতিটি ফিলিং স্টেশনের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করা গেলে এই সংকট অনেকটাই কমানো সম্ভব। স্থানীয় পরিবহন চালকরা জানান, দিনের পর একটি সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে। এতে তাদের আয় রোজগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে পণ্য পরিবহন ব্যাহত হয়, বাজারেও প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্যথায় খুলনা অঞ্চলের সামগ্রিক অর্থনীতি ও জনজীবনে আরো বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গড়ে ছিল, আর অক্টেন ছিল 800 গড়ে, আর পেট্রোল ছিল 400 লিটার গড়ে। সেই জায়গায় এখন তার চেয়ে অনেক বেশি পাচ্ছি, কিন্তু এখন কত পাচ্ছেন? এখন আমি গড় হিসাব করে বলতে হবে, তো আগের তুলনায় বেশি। কাস্টমারের চাহিদা বেড়ে গেছে আগের তুলনায়, যে যত কাস্টমার তার থেকে বেশি কাস্টমার আসছে, তাদের চাহিদা বাড়াতে আমরা এখানে সামলাতে পারতেছি। আপনি কি এখানে বাইরের থেকে কোনো কাস্টমার আসতেছে? এটা কি মনে হয়? হ্যাঁ, এখানে আমরা যেটা দেখি যে আমাদের খুলনার বাইরের অনেক কাস্টমার, সাতক্ষীরা বা ওই পাইকগাছা টাইগাছা এদিকের লোক আসতেছে, ওই তাদের আলোচনা জানতে পারি। দূরের মোটরসাইকেলের আসছে বিধায়, মোটরসাইকেল না প্রাইভেট কারও আসছে, যার ফলে আমরা ওই তাদের চাহিদা মেটাতে পারছি। আশেপাশে জেলার থেকে, আশেপাশে কাস্টমার হওয়াতে আমাদের এখানে তেল ডেলিভারিতে খুবই সমস্যা হচ্ছে, বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, শৃঙ্খলা রক্ষা করতে পারতেছি না আমরা। এখানে যতই তেল দিক চাহিদা মিটবে না, কারণ যার যার এলাকা, তার এলাকা যদি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করে, তাহলে এই চাপটা কমতে পারে।